কৌশল এবং আর্জেন্টিনার যে আরো যে মানে যে প্লেয়ার গুলা আছে এদের যে মানে কৌশল থেকে রণতরী যে কৌশলগুলা আমার মনে হয় যে স্পেনকে আজকে মানে মিনিমাম 3-1 গোলে হারাবে এরকম আমার বিশ্বাস। আর এখন দেখা যাক কি হয়, কারণ তারপর আমি বলবো যে স্পেন ভালো খেলে কিন্তু আর্জেন্টিনার বিশেষ একটা কৌশল আছে যে কৌশলের মাধ্যমে আর্জেন্টিনা খুব দ্রুত মানে জয় করবে। আমার মনে হয় 45 মিনিটের ভিতরে 2টা গোল দিবে, পরে আবার 2টা গোল দিবে বা 1টা গোল দিবে, কিন্তু আমরা জিতবো ইনশাল্লাহ। তো আর্জেন্টিনা সাপোর্টার, আমি তো অবশ্যই চাইবো আর্জেন্টিনা জিতবে, ঠিক আছে। আর শুধু আমার চাওয়াটা না, আমার চাওয়াটার পিছনে যুক্তি আছে, সেটা হলো আপনারা আর্জেন্টিনার খেলা দেখেন। আর্জেন্টিনা কিন্তু লাস্ট 4 বছর ধরে আর্জেন্টিনা কিন্তু হারেনি, ঠিক আছে। আর্জেন্টিনা জিতে যাচ্ছে, তার কারণে এখন পর্যন্ত আর্জেন্টিনা প্রত্যেকটা ম্যাচে জিতেছে এবং প্রত্যেকটা ম্যাচ খুব ভালো খেলেছে। তো যার কারণে আমি এটা দৃঢ়ভাবে আশাবাদী যে ইনশাল্লাহ আর্জেন্টিনা জিতবে এবং এই যে আমার ভিক্টোরি সাইনটা। ভাই আপনি বলছেন যে আর্জেন্টিনা হারা উচিত, কেন ভাই? মানে এটা কেন? আর্জেন্টিনা, আমি চাই আর্জেন্টিনা হেরা যায়, কারণ আর্জেন্টিনা যদি জিতে এই মনে করো যে বিজয়ে যে টাকাটা পাবে তবে বেসবে এই টাকাগুলা মানে ইসরায়েলকে সাহায্য করবে। এই জন্য আমি চাই না আর্জেন্টিনা জিতুক, স্পেন জিতুক, আমি চাই স্পেন জিতুক। আমি ধ্যানে বসি অবশ্যই আর্জেন্টিনা জিতবে, আমি যদি ধ্যানে না বসি তাহলে আর্জেন্টিনা জিতবে না। এটা হচ্ছে অবশ্যই আর্জেন্টিনা জিতবে এবং আমি ধ্যানে বসবো আজকে মেসি 2টা গোল বা 3টাও দিতে পারে।